বড় লোক হওয়ার মন আছে মার কাছে যান, বড় লোক হবার মন আছে বাবার কাছে যান, বাবার কাছে বসেন, বাবাকে ভালো মন্দ জিনিস কিনে দেন, বাবার হাতে দেন, ফল ফ্রুট কিনে নিয়ে যান, মাছ মাংস নিয়ে যান, বাবাকে সাথে করে খান, মাকে নিয়ে সাথে করে খান, মাকে ফল ফ্রুট কিনে দেন, মার কাছে যান, মার সেবা করেন, বাবার পা হাত টিপেন, পাঞ্জরে যান, একটু সেবা করেন, কি খাবেন, কি দিব, কি নিয়ে আসবো, কি খাবেন, ফার্স্টই বললেন না যে এটা করো ওইটা করো, বাবাকে বলতে থাকেন। বাবা কখন দোয়া করে দিয়েছে আপনি জানেন না, আপনি বড় লোক হয়ে যাবেন। মার সেবা করেন, মা যেটা দোয়া করবে ওটাই কবুল হয়ে গেছে রে ভাই। ওই দোয়াটা জিন্দগিতে ফেরত আসে না, মা বাবার দোয়া মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, ফিরে আসে না। আপনার গ্যারেন্টি কবুল হবে, কিন্তু আপনাকে তাড়াতাড়ি দিবে না আল্লাহ। আল্লাহ হচ্ছে আল্লাহ, আল্লাহ তাড়াহুড়া কাজ পছন্দ করে না। আপনার উপরে কোনো গজব দেয়, আজাব দেয়, আপনাকে কোনো কষ্ট দেয়, কিন্তু তাড়াতাড়ি দিবে না আল্লাহ, এমন ভাবে দিবে, এতদিন পরে দিবে। আপনাকে এমন করে দিবে, হাসিনাকে আজাব যে দিলে, বাংলাদেশের হাসিনাকে দেখছে আল্লাহ, দেখছি কত বাড়ছে, দেখি কতটি লোককে মারছে আয়না ঘরে ভরে ভরে, আয়না ঘরে ভরে যখন সীমা অতিক্রম করলো, আল্লাহ বলছে আর হবে না, সময় বেশি নাই, মাত্র 45 মিনিট না কত সময় দিয়েছিল হাসিনাকে, মাত্র 45 মিনিট সময়ের মধ্যে বলছে ফোর্সের গাড়িতে উঠো আর ইন্ডিয়াতে যাও, পড়ো ফাটাফাট, না তো তোমার জান শেষ। দেখলেন আল্লাহর মায়ের। তো আল্লাহ আপনাকে যে আজাব দিবে, গজব দিবে, কিছু দিবে, ধীরে ধীরে দিবে। আল্লাহর আজাব সওয়া মুশকিল, আল্লাহর মায়ের সওয়া মুশকিল। বা আল্লাহ আপনাকে কিছু দানও যদি করে, তাও আস্তে আস্তে দিবে ভাই, একেবারে এক বেগ দিবে না। আপনি থামতে পারবেন না, আপনি তো মরে যাবেন। ওই একটা লোককে দিয়ে হেতু 3 লাখ টাকা লাটারিতে পেয়েছে, ওকে 3 লাখ টাকা যখন দিয়েছে লাটারিতেও, বলছে এই যে 3 লাখ টাকা তুমি পেয়েছো, বুঝে টাকা মরেছে গোটাই লড়ছে মরে। 3 লাখ টাকা এত খুশি হয়েছে, এত টাকা কি করব। আমাদের বাঙালে একবার, এই যে এখন আমরা কে মমতা 3,000 টাকা করে দিছে এমামকে, আর মুয়াজ্জিনকে দিছে 1500 টাকা, আজান দেওয়া 1500, নমাজ পড়াবে আগা দিকে, ও পেবে 3,000, 100 টাকা করে দিন, 3,000 টাকা। তো একবার 4 মাসের টাকা বন্ধ হয়ে গেছে। কি কারণে 4 মাসের টাকা দেয়নি, খিবেরে তখন 2500 করে দিত, 4,500 10,000 টাকা ঘরে ভরে দেয় অ্যাকাউন্টে। একটা মূল বিষয় না, এসে 10,000 টাকা ঢুকেছে, ও গোটা মেয়ে ছেলে সবকে উঠে বসে আছে, এত টাকা কি করবো, 10,000 টাকা মাসে গেল নিজে। আরেকজনে মাথা কাঁপতে কাঁপতে আছাড় দিয়ে পড়ে বেহুশ, এত টাকা মাসে 10,000 টাকা, খালি নমাজ পড়ানি। এই একটা হোক, তা আল্লাহ দিলে আপনাকে এরকম টাকার ব্যাগ দিয়ে দিবে না, টাকার বাক্স দিয়ে দিবে না। একটা লোক দোয়া করছে যে আল্লাহ তুমি যদি আমাকে টাকা দিয়ে দাও, 1 ব্যাগ টাকা দিয়ে দাও আল্লাহ, তাহলে 1 ব্যাগ টাকা যদি তুমি আমাকে দিয়ে দাও, তাহলে কি করব, মানে খালি ফকির মিসকিনকে দান করবো আর খিলাবো। আমিন। দেখছে দেখেন, দিকে একটা বাড় কাট, ব্যাগের টাকা বোঝে আছে, ব্যাগটা চেন খুলে যদি দেখছে খালি 500 টাকা, কইছে সোহান আল্লাহ, কাম মনে গেছে, আমি তো বড় লোক। তো যে ফেরেস্তাটা টাকার ব্যাগ ঠিয়া গেল, ও ফকির সে যা আগা দিয়ে খাড়িয়ে আছে। তো আর বন্ধু ফোন করেছে, রে ভাই তোমার কাছে যে 5,000 টাকা পাই, তুমি টাকাটা কখন দিবে? কইছে দেখ বেশি বকিস না, তোকে 10,000 দিব। তুই কি মনে করেছিস 5,000 টাকা ধুমকি দিছিস? এখনই আয়, তোকে 10,000 দিব। কইছে আমার 10,000-এর দরকার নেই, আমি 5,000 টাকাই নিবো। কইছে তুই তাড়াতাড়ি খাই, ব্রিজের উপরে তোকে টাকা দিছি। ই যাইছে, তো ফকিরটা এসে কইছে ভাই কিছু টাকা দাও ভাই, 10-20 টাকা দাও, দোকানে কিছু খাবো, 3 দিন থেকে কিছু খাইনি রে ভাই। একে মেরেছে ঢাকা, সালা আইজি বড় লোক হইনো, আর তুই আইজি টাকা চাচ্ছিস, 1 ঢাকা দুলে ফেলতে। আর উ দোয়া করলে যে আল্লাহ ফকির মিসকিনে খেতে দিব, আর যখন ওর কাছে চাইতে গেছে, তো কই যাইছি বড় লোক হইনো, আর এই টাকা চাচ্ছি, উল্টে ফেলে দেয়। এবার ওই লোকটার টাকা চাইতে এসছে, ওর কাছে এসে যদি চেন খুলে দেখছে, তো কাঠলের পাত ভরা আছে, একটাও টাকা নেই। তুই যা, এনে চেন করে। কি ব্যাপার হয়ে গেল, সালা কাঠলের পাত কেনে রে। তো ফকিরটাকে 2 টাকা ফেললি, ও তো টাকাটা দিল, ওটা ফেরেস্তা। আল্লাহ আর মন বুঝতেছে, দিয়ে তো 200-400 টাকা 500 টাকা দিয়ে খা ভাই, যা তো ওখানে বিরিয়ানি টিরিয়ানি খাইস তুই নাকি। আল্লাহ মানুষকে দিলে ওকে দান করতে হবে রে ভাই। মানুষ বুদ্ধি আনে না, ও খালি কাঞ্জুসি যাইছি বড় লোক চাচি, ওনার খেলছে 2-4 দিন পরে, 8 দিন পরে, 1 মাস পরে চাতি তো দিত, ও দিত না একটাও, বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে ভাই, যে আল্লাহর কাছে চাহেন, আল্লাহ দেওয়ার লেগে বৈশা আছে। পৃথিবীতে রাত্রি যখন লাগে,
পৃথিবীর দোকানপাট বন্ধ হয়ে যায়, কিন্তু রাত্রি যখন বেশি হয় আল্লাহর গোডাউন আল্লাহর দোকান খোলা হয়। ওই রাত্রিতে যাই চাইবেন আল্লাহর কাছে তাই পাবেন ভাই, সেটাই পাবেন আল্লাহর কাছে। মানুষ নিতে জানে না, মানুষ নেকি করতে জানে না, সব করতে জানে না, মানুষ নেকি কামাতে জানে না, মানুষ বুঝতে পারে না, বুঝার পরও মানুষ আমল করে না। কেন আমল করে না? আর কোন দিন দোয়া কবুল হয়? জুমার দিন দোয়া কবুল হয়। কখন কবুল হয়? কেউ বলেছে যখন মানে ইমাম যখন মসজিদে আসে তখন থেকে দোয়াটা কবুল হতে লাগে। কোন হাদিসে পাওয়া যায় ইমাম যখন মধ্যখানে বসে বসে দাঁড়ায়, ওই বসে ওই টাইমটা তার যেটাই দোয়া করবে ওইটাই কবুল হয়ে যায়, কিন্তু সময়টা খুব কম। আর দোয়া কখন কবুল হয়? যখন আপনি আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত যেটাই দোয়া করবেন ওটাই কবুল হয়ে যাবে। কিন্তু মানুষ নেকি কামাতে জানে না, নেকি করতে জানে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, নেকি কামাবেন। আল্লাহর রাসূল বললেন তোমরা প্রত্যেক দিন শুক্রবার, শুক্রবারটা হলো ঈদের দিন, জুমার দিন ঈদের দিন, তোমরা খুশির দিন খুশি মানাও। আর শুক্রবারের দিন যখন তোমরা সকাল থেকে আমদানি করো, আজকে জুমা, আর সকাল থেকে আমদানি করো, আর জুমার দিন তোমরা করো কি? আল্লাহর রাসূল বললেন তোমরা নিজে গোসল করো এবং তোমার বিবিকে গোসল করাও। তোমরা নিজে গোসল করলে, তোমার বিবিকে গোসল করালে, মানে ফরজ গোসল করালে, আর তুমি গোসল করার পরে ওই উজুতে আর তুমি বডি স্প্রে দিলে, সেন্ট ফ্যান্ট, আর ভালো ভালো জামা, পরিষ্কার পরিচ্ছন্নতা জামা, ভালো শার্ট প্যান্ট পরতে হবে, জামা পরতে হবে, সুরমা দিতে হবে। আর একবারে সুরমা দিয়ে দিলেন, আর সিতা টিতা করে সেজে পূজা আতর টাতর লাগিয়া, একটা আতর করবেন কি পাকিটে রাখবেন। একটা আতরের দাম মাত্র 50 টাকা, কম করে 1 মাস যাবে 4 জুম্মা। একটা আতরকে খালি খুলে নিলেন, জুম্মার দিন খুলে খালি মেরে দিলেন, একবারে সেন হয়ে গেল, একবারে পাড় বাড়িয়ে যাবে। 60 টানে না তো, 60-এ চা পড়লে আপনার 60 শেষ। তো কথা হচ্ছে ভাই, আতর লাগাইতে হবে, একটা আতর পাকিটে রাখবেন সব সময়, একটা আতর। তো আতর গুলোকে রাখবেন। আল্লাহর রাসূল বললেন যে ব্যক্তি মানে করলো কি আতর লাগালো, সুরমা লাগালো, পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে মসজিদে যাবে, আগে মসজিদে যাবে এবং পাগুলোকে ছোট ছোট করে ফেলবে, প্রত্যেক ডাঙের বদলে একটা করে কবুল হজের নেকি তার আমল নামাতে লিখে দেওয়া হবে রে ভাই। জোরসে বলেন সুবহানাল্লাহ। সেদিন থেকে আল্লাহর সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা করলেন কি ড্যাংগুলোকে ছোট করে করে ফেলেন। অন্য সাহাবীরা যারা হাদিসটা শুনেনি ওরা বলছে কি ভাই আপনি তো সুস্থ মানুষ, ভালো মানুষ, তো আপনি আপনি যে হাঁটছেন, আপনি যে এত নরম মানুষের মতো, বিমারি মানুষের মতো, সুস্থ মানুষের মতো পা গুলোকে ছোট করে করে কেন হাঁটছেন? পা গুলোকে, ড্যাংগুলোকে ছোট করে করে কেন হাঁটছেন? আলবাই সাহাবীরা বললেন শোনো ভাই, তুমি তো শোনো নাই, আল্লাহর রাসূল বলেছেন জয় ডাঙে মসজিদে হেঁটে যাবে, প্রত্যেক ডাঙের বদলে একটা করে কবুল হজের নাকি আমল নামায় দেওয়া হবে। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনেন, ভালো করে আমল করবেন। প্রত্যেক জুমাতে আগে যাবেন, 4 চাক্কা নিয়ে জুমা পড়তে যাবেন না, বাইক চালিয়ে জুমা পড়তে যাবেন না, সাইকেল চালিয়ে জুমা পড়তে যাবেন না, পায়ে হেঁটে মসজিদে যাবেন। আগে বাড়িয়ে যাবেন, 9টা 10টার দিকে বেরিয়ে যাবেন, 11টায় বেরিয়ে যাবেন, যেমন দূরে মসজিদ ওরকম আস্তে আস্তে হেঁটে যাবেন। আর মসজিদে যাবেন, দুরূদ শরীফ পড়তে পড়তে যাবেন। প্রত্যেক জুমার দিন যে ব্যক্তি দুরূদ পড়বে, একবার দুরূদ পড়লে 10টা, মানে 10টা ওর নামে মর্যাদা লেখা হয়, আর 10টা গুনাহ মিটিয়ে দেওয়া হয়। ভাইরে আমার, তো আপনি দুরূদ শরীফ বেশি করে পড়বেন জুমার দিন, আর আগা কাতারে মসজিদের যে বসবেন, ইমামের পাছা দিকে, ওই কোনাতে যা ওই ভেস্টের জমি দখল করে না, আপনারা বাঙালি ওই ভেস্টের জমি, আর বিহারে আপনার হচ্ছে লাল কার্ডের জমি নাকি,
লাল কার্ডের জমি দখল করে, তখন এই করে একটা কেলার গাছ, ওই করে একটা ছুটির গাছ, ওইদিকে একটা জিয়ালার গাছ, ওইদিকে একটা লাগিয়ে দিলে কিসের গাছ দিয়ে জমিটাকে দখল করে নিল। তো এরকম মানে লাল কার্ডের জমি যখন দখল করে, তো ভেস্টের জমি দখল করে আমার বাঙালি, তখন এরকম করে জমা করে। তো ওইরকম একজন ওই কোণে বসছে, একজন ওই কোণে বসছে, একজন মধ্যখানে বসছে, এরকম করে মসজিদে বসতে হবে না। আল্লাহর নামে মানলেন, যে ব্যক্তি মসজিদে আগা কাতারে বসবে ইমামের পিছন দিকে, যে মসজিদ আগে যাবে একটা উট সাদকা করার নেকি পাবে, যে তার পরে যাবে ও একটা গরু সাদকা করার নেকি পাবে, তারপরে যে যাবে একটা বকরি সাদকা করার নেকি পাবে, তারপরে কাতারে যে যাবে ও একটা মুরগি সাদকা করার নেকি পাবে, তারপরের কাতারে যে যাবে ও একটা ডিম সাদকা করার নেকি পাবে। আর যখন মুয়াজ্জিন আজান দিয়ে দেয়, আজান দেওয়া হয়, তখন ফেরেশতারা গেটে থাকে, ওরা খাতাপত্র বন্ধ করে দেয়। আর মানে খাতাপত্র বন্ধ করে দেয়, আর আজান মানে করে কি, মানে ওই টাইমে আর লিস্টে নাম উঠে না। যে লোকটি আজানের পরে যাবে ওর নাম খাতায় উঠবে না। বুঝতে পেরেছেন এখনকার লোকের স্বভাব? আজান হওয়ার পরে সব হুড়াহুড়ি করে যাবে, পানি ঢালছে কাইয়ার মতন করে, দু তিন ডোল ঢেলে দিলে কোন জায়গা ভিজলো কোন জায়গা ভিজলো না, মসজিদে চলে আলো হুড়িয়া, কে শার্টের বোতাম লাগাইতে লেগে দিয়েছে, কে মাথার চুল মুছতে মুছতে যাচ্ছে। হ্যাঁ, মানে এরকম করে মসজিদে চলে গেল। আগে যে বসবে না, ও পাছা দিকে গেটের কাছে ভিড় লাগাইছে। যখন মসজিদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, কেউ নাই, শেষ, চলে গেল। পাছা দিকে দেখেন জুমার মসজিদ সব উড়ে গেছে। হ্যাঁ, এর নেকি ঢেরি, মানে হিমালয় পাহাড়ের সমান নেকি ধরা আছে নাকি? নেকি দরকার নাই। আল্লাহর রাসূল বললেন, জোহরের ফরজ নামাজ পড়ার আগে যদি 4 রাকাত সুন্নাত পড়ে, আগে 2 রাকাত সুন্নাত পরে 2 রাকাত সুন্নাত, মানে জোহরের ফরজ নামাজে আগে 2 রাকাত সুন্নাত পরে 2 রাকাত সুন্নাত, তো নেকি পাবে। কতটি নেকি পাবে আল্লাহর রাসূল ওটা বলেননি। আগে 4 রাকাত পরে 2 রাকাত যদি সুন্নাতে মুআক্কাদা পড়ে, ওর জন্য জান্নাত একবারে ওয়াজিব, জান্নাত অপরিহার্য, জান্নাত পাবে, গ্যারান্টি জান্নাত পাবে। আল্লাহ রাসূল বললেন, ফরজ নামাজের আগে 4 রাকাত পরে 4 রাকাত যদি সুন্নাতে মুআক্কাদা পড়ে, তাহলে ওই লোকটার জন্য জাহান্নামের আগুন একবারে হারাম, জাহান্নামে ওই লোকটা যাবে না। তো এরা সুন্নাত পড়বে না, সালাম ফিরা পেছন দিকে দেখেন সব উড়ে গেল। কি দিয়ে নাকি পাবে মানুষ? কি দিয়ে জান্নাতে যাবেন? একটু সজাগ হন মুসলমান, একটু চিন্তা ভাবনা করেন, সুন্নাত পড়ার চেষ্টা করেন। খালি সালাম ফিরলে উড়িয়ে গেলে হবে না। যখন মুয়াজ্জিন আজান দিয়ে দেয়, আজান দিলে ফেরেশতা গুলো তখন বলে, আল্লাহ অমুক লোকটা এলো না, অমুক লোকটা এলো না। আল্লাহ ওই লোকটা যদি আসছে মসজিদে, কিন্তু লিস্টে নাম উঠেনি, এই কারণে বলছে লোকটা আসেনি। আপনার নাম হচ্ছে আব্দুল্লাহ, কোন জায়গায় আছে আব্দুল হক, কোন জায়গায় আছে আব্দুল আলী, মানে এরকম যদি ভুল হয়ে যায় কম্পিউটারে টিপটা বলবে এটা আপনি নন। এখন এনআরসি চলছে, এসআইআর চলছে আমাদের বাঙালে, বলছে এটা আপনি নন, এটা অন্য জনা। একটা জের যাবার একটা আকার ওকারে একটা রিসিদের গিটা ভুল হলে বলবে এটা আপনি নয়, এটা তাড়াতাড়ি ম্যাজিস্ট্রেট এফিডেভিট করে নিয়ে আসেন, এটা আপনি নন। ভেজাল। জুমার দিন লোকটা গেছে কিন্তু লিস্টে নাম উঠেনি, বলছে ও লোকটা আসেনি। ই বলবে সেদিন যে লোকটা আসেনি, ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ লোকটা যদি মারিজ হয়ে থাকে, বেমারি হয়ে থাকে, আল্লাহর বেমারি দূর করা। লোকটা যদি অভাবী হয়ে থাকে, আল্লাহ আমার অভাবকে দূর করে দাও। আল্লাহ লোকটা যদি কোনো মুসিবতে পড়ে থাকে, মুসিবতকে দূর করে দাও। আল্লাহ লোকটাকে মসজিদে আসার তুমি তৌফিক দাও। এই বলে বলা হয়, তাকে মসজিদে আসার জন্য দোয়া করে। আল্লাহর রাসূল বললেন, তোমরা যখন মসজিদে যাবে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে পরিষ্কার জামা পরে যাবে। আল্লাহর রাসূল প্রত্যেক জুমার দিন একটা মানে ভালো জামা পরতেন, একটা জামাকে তাও করে রেখে দিয়েছেন, একটা পয়জামাকে তাও করে রেখেছেন। দুইটা ঈদে ব্যবহার করতেন, একটা কুরবানির ঈদ, একটা রোজার ঈদ, আর এক মানে করতেন কি প্রত্যেক জুমার দিন পরতেন। এখন কোনটা মানুষের ড্রেস নাই ভাই বলুন তো? কোনটা মানুষের ড্রেস নাই? আপনার একটা ড্রেসকে তুইলা ভালো করে রাখতে পারবেন না? খালি জুমার দিন পিনবেন, রোজার ঈদে পিনবেন, কুরবানির ঈদে পড়বেন, আর এই খালি জুমা জুমা পড়বেন, পড়তে পারবেন না? একটা লোকের 5টা 7টা করে পাঞ্জাবি, 4টা 5টা করে লুঙ্গি, 3 4 জোড়া করে চাপ্পাল। অভাব কোনটা লোকের আছে ভাই? সবারই তো সুইটার গেলা 2টা 3টা করে। আগা যুগে মানুষ খালি বড়শিতে করে আগুন পোহাতো, আগুন পোহে রাত কাটিয়ে দিত।
আগুন পৌঁছে বিড়ি টানছে, আগুন পৌঁছে বিড়ি টানছে, খাইছে। আগুন পৌঁছুক না আগে বয়স্ক লোক গুলাকে জিজ্ঞাসা করেন। এখন ঘোড়া নিয়ে আগুন কি জ্বালা চ্যাংড়া বিলাই ভুলে গেছে আগুন যে কেমন জ্বালে না জ্বালে। এতদিন হয়ে গেল কেউ আগুনই ধরেনি। আর আগা যুগে আহা হাইরে যাওয়া না, আগা যুগের সব জিনিস পাল্টে গেল জি ভাই। আপনারা আমরা যে দুনিয়াতে এসেছি এমন মেন টাইম খেনে আপনারা হারা এসছি, সব মজা দেখে নিলাম নাকি। ভালো জিনিসও দেখেছি। আগে খোপড়াতে মানে কুড়ে ফেলে ধান জোগাইতো, জোগাইতো না ভাদই ধান জোগাইতো টঙে, চাংড়া ফেলে টঙে। ওই টং কাকে কয় বুঝবে না যে টং কাকে কয়। টঙে টং করে ধান জোগাইতো ভাদর মাসে, তখন বর্ষার সিজন, সাপটা থাকে পোকামাকড় থাকবে, এলকের প্যাচ প্যাচ করে পানিতে তখন টং করে দেয় উঁচা উঁচা টঙে সব জোগাইতো। তারপরে টং শেষ, তখন কুড়িয়া করে আগ্নি ধান জোগাইতো। ওটাও শেষ, মাঠে সব আগুন পোহাইতো, মাঠে ভাক্কা বেচতে যেত, ধানের আগাল কেটে দিয়ে ভাক্কা খেয়ে দম হয়ে গেল। পান বেচে বেড়ে তোকে মাঠে মাঠে গেলে দেখেছেন না, বয়স্ক লোক যারা ওরা দেখেছে। চ্যাংড়া লোকেরা বুঝতে পারো না এখন কিছু ইয়ারা কোথাও হারা পাইলে সারা মাছ তুলিয়ে খেয়ে দেবে ওরা পড়পড়িয়ে দিত। কিন্তু ওটা আগের যুগে ছিল রে ভাই, সব ট্রান্সফার, এখন ওগুলো আর নাই। কত অভাব ছিল, কি জামানা ছিল। বয়স্ক লোক গুলাকে পুজ করেন, কাহারু বাড়িতে 2 জোড়া 3 জোড়া চাপ্পাল নাই, দুখান খাটের মধ্যখানে হাঁটা চটের ছালা থেকে পাটের ছালা গেলা, পা মুছে বিছানে চড়েলে, ঝাড়া পেশা ফিরে এলো রাইতে, এসব পা মুছে বিছানে চড়ে লেলির মধ্যে ঢুকে গেলো। আর গু লেগে থাকে, আর মুতি লেগে থাকে, মুরগির গু হোক আর মানুষের গু হোক, পা মুছে চড়ে এই কোন জামানা ছিল, কত অভাব অনাটন, সবই ট্রান্সফার হয়েছে। তখন স্বাদ ছিল, কালের ডাল রেনেছে তো সেন্টে প্যাড হয়ে গেছে, মন ভরে গেছে। মানে মাছ আর বড়ি রেনেছে তো খাই আমরা মন ভরে গেছে। মানে এখন কালের ডাল খেয়ে শেষ করেছে, কোনো সেন্ট ফ্যান্ট নাই, মহক টহক কিচ্ছু নেই। আগে মানুষের মিল মহব্বত ছিল, খালি একদিন গায়ে কহে দিলে হাঁকে যে হাল দিয়ে পাট বুনবো, সব যে পাট বুনে দিল। ধান ধুয়ে গাড়ি এলা করে সব গাড়িতে ধান ধুয়ে দিয়ে দিল। ময়া মহব্বত ছিল, মিল মহব্বত ছিল, এখন নাই। কিয়ামতের নিশানি, কিয়ামত কাছে চলেছে, অনেক ধান ধুবেন তো পয়সা দেন। এই যে এখন বিহা বাড়িতে, তখন বিহাতে 14 খান গাড়ি চলে গেছে। আমি বিয়ে করেছি তো 10-12 খান খালি ভুস্তার গাড়ি, টাপড়ালা গাড়ি, গন 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 করে চলে গেই। এখন বিয়ে করলে স্কার্পো ভাড়া করেন, টাকা দেন, আগে পয়সা ফেলেন, তামাশা দেখেন, তারপর স্কার্পো নাকি। এখন খালি টাকা, বেগার দিবে না কেউ, সব টাকা। তো এইগুলা সব ট্রান্সফার হচ্ছে আমাদের উপর দিয়ে, সবকিছু দেখলাম ভাই পৃথিবীতে। এই আগুন পোহাটা আমরা দেখলাম যে আগুন পোহা কেমন। এই আগুন পোহাই, এখন আগুনই পোহায় না কেউ ঘোড়ার নেই। মনে একটা আফসোস যে আইরে দুনিয়া কি ছিল, গরিব গুরবার ছিল না। ভোর হলো, ফজরের নামাজ পড়াচ্ছি, বালকা সবে কাঁড়ি টেনে, লাড়া টেনে, কার কি কি না করে সব আগুন ধরে বসে আছে, 5 জনা 7 জনা 10 জনা বৈশা বৈশা গল্প করছে, আগুন পড়ছে গল্প করছে, একটা মিল মহব্বত ছিল। রাইতে আগুন ধরিয়া বসে গেছে, সব গল্প করছে, বাপ চাচা দাদু সবাই বসে আগুন পড়ছে গল্প করছে। আর এখন 3-4 জনা 5 জনা গেছে বহু দেখতে গেছে, লক করে সব কি করেছে, মানে মোবাইল টিপছে, ও আপনা মোবাইল টিপছে, এই আপনা মোবাইল টিপছে, কেউ কাহার দিকে দেখে না। আর লইয়া বহু আগা দিকে বসে আছে, আর ওর জামাইটা বসে, লইয়া যে জামাই হবে ও আইছে, ই ফাঁক তালে সবাই মুখে দিয়েছে, তো সবাই মোবাইল টিপছে। কি তাহলে কি সারা করে নাম্বারটা কহ, তোর সাথে গল্পটা করো। ই লইয়া বহু লক করে আমাকে নাম্বার দিয়ে দিয়েছে, ইশারা করে করে ই নাম্বার নিলেছে। তারপরে তখন যায় যে কই কি বহু দেখো কিছু পুষ্টিস করো। তখন কেউ মোবাইল দেখতে আছে, কেউ একবার দেখছে ফের মোবাইল দেখছে, কেউ ফের দেখছে ফের মোবাইল দেখছে। মানে মোবাইল ছাড়া কোনো কথা নেই। মানুষের মিল থাকবে কোনটা থেকে, মিল থাকবে গল্পই না তো, মিল মহব্বত হবে কোনটা থেকে। বাপ চাচা দাদু ভাই ভাতিজা কাহার সাথে কোনো গল্প নাই। আরে রাত স্ত্রীটার সাথে গল্প হয় না, ও খালি মোবাইল টিপছে। এই জি কেনে মোবাইল টিপছো, এই চুপ কর, খবরদার একদম টাচ করবি না, এই মোবাইল টিপছে। এই মোবাইল দেখে, মোবাইল স্ত্রী থেকে বেশি ইন্টারেস্ট মোবাইলে নাকি, মোবাইলে ইন্টারেস্টটা বেশি। স্ত্রী মোবাইল দেখছে, এদিকে মুখ করে, আর পুরুষটা ওইদিকে দেখছে। ই যখন দেখলে যে ই তোহার দিকে সাড়া দেয় না, কথা কহে না, ঘুরে না, কিচ্ছু কহে না, ও খালি মোবাইল দেখছে, ই তখন কাকে ভিডিও কল লাগে কইছে আহ, আর একজনকে ভিডিও কলের স্ত্রী ভিডিও কল লাগিয়ে দেয়। একটা বেটি ছেলে কয়েছে প্লিজ রাগ করো না, প্লিজ রাগ করো না, এরকম করছে। তখন ওই আর একটা ছোট্ট ভাই, বেটি ছেলে, একটা ছোট্ট ভাই ওর মাকে যা কইছে, মা মোবাইলে কি রাগ করে নাকি? কইছে কেন রে? কইছে হারকে দিয়ে দিয়ে মোবাইলে কইছে প্লিজ রাগ করো না, প্লিজ রাগ করো না, মোবাইলটা কেরকম করছে, কইছে চল তো বাড়ন খান লিয়া উল্টে গেছে। এই যে মোবাইলে কোনোদিন রাগ করে, কিন্তু ওর ভালোবাসাকে কইছে, ওর প্রেমিকাকে বলছে যে রাগ করো না। তো খাপা তো আর বুঝে না যে ভালোবাসা কাকে কয়। এই যে কইছে মোবাইলে রাগ করে নাকি গা মা। তো এই মোবাইলে সব স্ত্রী পুরুষের ভালোবাসা তা উঠে গেল জি ভাই নাকি।
কোনো গল্প হয় না, স্ত্রী বসে কোনো গল্প হয় না। মানুষ সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, তো কোনটা গল্প হবে? আর স্ত্রী থেকে বেশি সুন্দর সুন্দর মানে ফেসবুকে দেখতে পাওয়া যাচ্ছে নাকি? হ্যাঁ, ভালো ভালো সুন্দর সুন্দর ফেসবুকে দেখতে পাওয়া যাচ্ছে। তো ফেসবুকে যে দেখতে পাওয়া যাচ্ছে ভালো ভালো মেয়ে গালাকে তো দেখতে যে পাওয়া যাচ্ছে, কিন্তু ওর সাথে যখন ওর পুরুষ গালাকে দেখতে পাওয়া তখন মিটার গরম হয়ে যাচ্ছে। শালা খ্যাপা আধ খ্যাপা, মাথায় চুল নাই, টাকলু মাকলু আছে, আর ওর স্ত্রী দেখে মাথা খারাপ। কার দেখবেন যে একদম ধার কাইয়া আছে, ওর স্ত্রী দেখে মাথা খারাপ, একবারে হিমা মালানি। এগুলো দেখতে পাচ্ছি। ওরা আফসুস করে বলছে, মেয়ে ছেলে যারা খুব সুন্দর, পুরুষ ভালো পায়নি, ওরা মনে আফসুস করে কয়েছে, বাঘের মতো স্বামী চাইলাম, পেলাম একটা বিলাই। বাঘের মতন স্বামী চাইলাম, পেলাম একটা বিলাই। কাছে গেলে মাও মাও করে, ইচ্ছা করে কিলাই। রাগ উঠছে আর। কাছে গেলে ম্যাও ম্যাও করে, ইচ্ছা করে কিলাই। ওরি খাবো ওরি পিনভ, অন্যের সাথে প্রেম করিব। ওরি খাবো ওরি পিনভ, অন্যের সাথে প্রেম করিব। মিলাবো মনের আশা, অন্যের সাথে গল্প করে মিটাবো মনের আশা। ওরাও ভাবছে যে আধ খ্যাপা আছে তো যাই চালাই, ওর খাবো ওরই থাকবো, অন্য সঙ্গে গল্প করে দিন কাটিয়ে দেবো, যা। ওই ভাবা চিন্তা করে সংসার চালাইছে নাকি? তো কথা হচ্ছে ভাই, যে এই মোবাইলে এসে মানুষের মিল মহব্বত ভালোবাসা সব শেষ হয়ে গেল। তো কথা হচ্ছে ভাই যে আপনারা মানে এই মানুষের সাথে ভালো ব্যবহার করেন, ভালো গল্প করেন, ভালোভাবে চলেন, তাসবিহ পড়েন, জিকির করেন, নামাজ পড়েন, আর কি করেন? আল্লাহ রাসূল বললেন, তোমরা জুমার দিন পরিষ্কার পরিচ্ছন্নতা হও, আর তোমরা প্রত্যেক জুম্মাতে তোমরা মিসওয়াক করবে, দাঁতল করবে। একদিনও একটা জুমা বাদ দিবে না, প্রত্যেক জুমার দিন তোমরা মিসওয়াক করবে, দাঁতল করবে। জুমার দিন 4টা কাজ করতে হয়। 1 নম্বরে মিসওয়াক, 2 নম্বরে নখ কাটবে রে ভাই। নখ হলে তখন লোক কেটে দিও না, কুনি কাটতে হবে, কুনি কুনি গালা কাটতে হবে। আর 3 নম্বরে হলো মোচ কাটতে হবে। 4 নম্বরে লাভির নিচের চুলগুলোকে কেটে দিতে হবে। এই 4টা জিনিসকে আপনাকে জুমার দিনকে সাফ সুতরা করে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে আগে ভাগে সেন্ট ফ্যান্ট আতুর লাগে মসজিদে যেতে হবে, আগা কাতারে বসতে হবে, আর মসজিদে যায় তোমাকে আজান দিতে হবে। আজান যখন দিবেন, তো আজান দিবেন আপনি জোহর ওয়াক্তে যদি আজান দেন, আল্লাহর রাসূল বললেন যদি মানুষ আজানের ফজিলত জানতো, লাটারি করে আজান দিত, হুড়াহুড়ি করে আজান দিত, মারামারি করে আজান দিত, কিন্তু মানুষ মানে আজান দেওয়ার ফজিলত জানে না। আজানের ফজিলত জানে না। কেমন আজানের ফজিলত জানে না? যে মানে আজান দিবে, এই শুক্রবার থেকে ওই শুক্রবার পর্যন্ত ওর মাথার উপরে আল্লাহর রহমতের হাত থাকবে। আজকে জোহর ওয়াক্তে যে ব্যক্তি আজান দিবে, কালকে জোহর পর্যন্ত ওই লোকটার মাথার উপরে আল্লাহর রহমতের হাত থাকবে। পরশুদিন পরশু মানে তারপরে মাগরিবের আজান দিলে কাল মাগরিব পর্যন্ত আল্লাহর রহমতের হাত থাকবে। তারপরে এশারের আজান দিলে তারপরের দিন এশার পর্যন্ত আল্লাহর রহমতের হাত থাকবে। আর যে ব্যক্তি আজান দিবে, সাহাবীরা বললেন কত নেকি পাবো? আল্লাহর রাসূল বললেন কতটা নেকি পাবে? তোমার আজান যত দূর যাবে, যত তোমার কণ্ঠের আওয়াজ যাবে, গলার আওয়াজ যাবে, পাহাড় পর্বত নদ নদী গাছপালা ঘর বাড়ি জীবজন্তু মানে যত আছে সমস্ত তোমার পক্ষে কিয়ামতের দিন সাক্ষী দিবে, গাওয়া দিবে। আর তোমার কথা মানে সবাই সাক্ষী দেয়, লোকটা আজান দিত, মুয়াজ্জিনের গর্দান কিয়ামতের কোটা সবারই থেকে উঁচা হবে, সম্মানই বেশি হবে। মুয়াজ্জিনের সম্মান বেশি, ইজ্জত বেশি। মুয়াজ্জিন মানে করবে কি, সবারই উপরে গর্দান থাকবে, গলা থাকবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সবাই চিনবে লোকটা মুয়াজ্জিন, প্রত্যেক দিন আজান দিত। তোমার আজান শুনে আল্লাহর রাসূল বললেন কতটা নেকি পাওয়া যাবে? আজান শুনে যত গেলাম মানুষ মসজিদ আসবে, ধরেন 10টা লোক এলো, 10 25 250, 250টা বকরি সাদকা করার,
250টা বকরি সাদকা করো নাকি তোমার আমল নামাতে লিখে দেওয়া হবে রে ভাই।